সত্য কথা বলতে যদি হয় রাজাকার হয়, তাহলে তাদের রাজাকার কিভাবে? আপনি দেখেন, রাজাকার যদি সত্য কথাতে হইতে পারে, তাহলে মিথ্যা কথাতে কি হবে? আপনি এখন হাজার হাজার টাকা লুটপাট করতেছেন বাইরের রাষ্ট্রে, তাহলে এখন এটাকে তুলে ধরার চেষ্টাতে কি জনগণের অপরাধ? আপনার জনগণের হক কেন মারবে? মারার আপনার কি অধিকার? তাহলে একটা ছাত্র কোটাতে নিয়ে আন্দোলন করা, এটাকে ছাত্রের কি অপরাধ? হাজার হাজার ছাত্র যদি পড়াশোনা করে যদি চাকরি না পাচ্ছে, তাহলে মুক্তিযুদ্ধকে আপনি নিয়ে আপনারা আফসোস করতেছেন। আফসোস করার আপনার উদ্দেশ্যটা কি? এটাকে আপনি উদ্দেশ্যটা আপনি দেখাতে হবে। তাহলে ছাত্র লেখাপড়া না করে আপনি স্কুল কলেজ বন্ধ করে দেন। স্কুল কলেজ বন্ধ করে দিলে যার যার কর্মস্থানে সে চলে যাবে। আপনি এখন বলতেছেন কোটা নিয়ে, কোটাকে নিয়ে আপনি বলেন ছাত্রছাত্রীরা কোটা নিয়ে আন্দোলন করতেছে, পড়াশোনা বাদ দিন। পড়াশোনা দরকার নেই, স্কুল আপনি বন্ধ করে দেন, কলেজ বন্ধ করে দেন, যে যার যার মতো কর্মস্থানে যাবে। তাহলে মানুষ পড়াশোনায় আর যাবে না, স্কুল কলেজে যাবে না, পড়াশোনার প্রয়োজন হবে না। আপনি স্কুল কলেজ দিয়ে আপনি যদি বলেন তাদের এখন আন্দোলন, আন্দোলন তো আন্দোলন করবে, হকের পথে কথা বললে আপনার জ্বলবে কেন? হকের পথে কথা বলার উদ্দেশ্য একটাই, স্বার্থে আগুন লাগলে সবাই কথা বলবে, স্বার্থে আগুন না লাগলে কেউ কথা বলবে না। আপনি আপনার অধিকারকে নিয়ে চলবেন, আমার অধিকারটা নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো। আমার অধিকারটা তো আমি আদায় করতে পারবো, আদায় করার জন্য চেষ্টা করব। আপনি আপনার অধিকারের জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি এখন হকের কথাই বললে তাদেরকে বলেন রাজাকার। রাজাকার কাকে বলে আপনি জানেন? রাজাকার একটা লোক সত্য কথা বলার কারণে রাজাকার হয়, তাহলে রাজাকারকে আপনি কি বলবেন? তাহলে রাজাকারকে আপনি কি ডাকাত বলবেন? আমার কাছে এটাই আপনার প্রশ্ন। প্রশ্নটা আমি এখনই বলে যাচ্ছি যে রাজাকার কাকে বলে? এই জিনিসটার আমি আপনাদের মাঝে জবাব চাচ্ছি। আপনারা কমেন্ট করে সকালে আমাদেরকে জানাবেন রাজাকার কাকে বলে, কি কারণে রাজাকার হয়, তার উদ্দেশ্য আমি জানতে চাই। আপনাদের মাঝে সকল ভাইদেরকে মাঝে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। সকল ভাইদেরকে কাছে আমার এটাই অনুরোধ, সকল ভাইদেরকে আমার ভিডিও দেখে আপনারা আমাকে সাপোর্ট করে চেষ্টা করবেন, সত্যকে তোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।